করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ দেখুন, এই যে সামনটা দেখছেন, এই সামনটাকে আপনারা সামন বলেন না সোজা বলেন না সিধা বলেন, কোনটা বলেন? পথ, এগুলি হলো অন্ধকারের পথ, এগুলি হলো জুলমাতের পথ, এগুলি হলো শয়তানি পথ। এই পথ দিয়ে যারা জীবন বাস্তবায়ন করবে তাদের থাকার জায়গা হবে যেন জাহান্নাম। আপনারা এবার বলুন, আমার সামনে যারা বসে আছেন এই সোজা, নবীজি বলেন হাযা সিরাতুন মুস্তাকিম। তো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক আমরা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, নবীর পক্ষে, তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে থাকতে চাই না আমরা বিপক্ষে থাকতে চাই? একটু জোরে কথা বলবেন। জি, পক্ষে না বিপক্ষে? পক্ষে। তাহলে পরে পক্ষে যদি হয়, মুখে বলা সহজ যে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর পক্ষে আছি, কিন্তু কাজে কর্মে করাটা অত্যন্ত কঠিন। বলে না, বলো না, কে বললো কঠিন? বিশ্ব নবীকে অবশ্যই আমরা ভালোবাসি, নবীর প্রতি ঈমান রাখি, নবীর পক্ষে আমরা, কোরআনের পক্ষে আমরা। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আর আমার বাম দিকে যারা আছেন, একটু কাজে দেখিয়ে দেন তো নবীজি আপনার পক্ষে, আমরা এই ফাঁকা জায়গায় বসবো। আসেন এইদিকে বসে, একটু এইদিকে আসো। কি আসতে পারছেন না? আশ্চর্য মানুষ। এইদিকে আসুন না ভাই। যারা রাস্তায় আছে দেখুন, রাস্তাতে শুধু মানুষ চলে না, আল্লাহর কসমকে বলি, নবীজি বলেছেন এই পথ দিয়ে জিনেরা হাঁটে, রাস্তা দিয়ে ফেরেশতা চলে। তোমরা দেখা যায় এমনি করে তাদের চলার মধ্যে কোনো বাধা বিঘ্ন ঘটায়ও না। এমনকি রাস্তা দিয়ে এখন মহিলারা চলে, পুরুষেরা চলে, এইরকম চলতে গিয়ে একটা বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকে। ফলে নবীকে যারা ভালোবাসেন একটু এইদিকে আসুন না ভাই। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু এইদিকে আসুন। হয় আসুন, নবীকে সম্মান করুন, নবীর সঙ্গে বেয়াদবি করবে আল্লাহ ক্ষমা করবে না, ছেড়ে দেবে না। যারাই নবীর সঙ্গে বেয়াদবি করেছে আল্লাহ তারাকে পাকড়াও করেছে, ছেড়ে দেয় নাই। ফলে কথা বলছিলাম, রাস্তা ক্লিয়ার রাখুন, মা বোনদের চলতে যাতে অসুবিধা না হয়, মানুষগুলি চলতে গিয়ে যাতে বিশৃঙ্খলা দেখা না দেয়। যদি বিশৃঙ্খলা হয়, শৃঙ্খলা বজায় যদি না রাখেন, তাহলে এর জন্য কিয়ামতের মাঠে আল্লাহ যদি প্রশ্ন করে, তোরা আমার জমিনে বিশৃঙ্খলা কেন করেছিলি, কেন শৃঙ্খলা বজায় রাখো নাই, তাহলে পারে সেই দিন জবাব দেওয়া কঠিন হবে। আর এই জমিন যেন আপনাদের বিপক্ষে কথা বলবে। জমিন কি বলবে? জমিন যেন বলবে, রব্বে কারীম, এই মানুষগুলি কি এত করে বলা হয়েছিল তোমরা কোরআনের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, তোমরা এইদিকে আসো। তারপরেও মানুষগুলি শুনে নাই তোমার কথা, তোমার নবীর কথা। আমার সিনার উপরে ওরা দাঁড়ায়া ছিল, ওরা আমার সিনার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া তারা জানে এমনি করে শুধু দাঁড়ায়া ছিল না, মনের মধ্যে যা বলতেছিল তুমি ভালো করে জানো। আল্লাহ পাক যেন কোরআনের মধ্যে বলে, জমিন যেরকম ভাবে কথা বলবে, সাক্ষী দিবে, তা কোরআনের মধ্যে প্রমাণ করে দেওয়া হয়েছে। কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ পাক, ইয়াউমা ইয়াজিল তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইয়াজিল তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলেন, জমিন সব কথা বলবে। মেয়েরা তোমরা বেপরদায় কেন ছিলে? আমার জমিনের উপরে, আমার সিনার উপরে তোমরা বেপরদায় চলতেছিলে, চুলগুলি খুলে খুলে, তোমাদের শরীরগুলি ছিল না ঢাকা, তোমরা বিশৃঙ্খলা করেছিলে। জমিন বলবে, তাস খেলেছিলে, জুয়া খেলেছিলে, মদ্যপান করেছিলে, শরাব পান করেছিলে, সুদ খেয়েছিলে, ঘুষ দিয়েছিলে, মানুষ জবা করেছিলে, বোমা চার্জ করেছিলে। আমি জমিন সেই দিন আল্লাহর সামনে সব বলবো। আল্লাহ পাক বলছেন, জমিন আমার সামনে সব তিল তিল করে সব কথা বলে দেবে, একটিও কোনো কিছু গোপন রাখবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম কি, যে আপনারা এই ডান দিকটা এসে বসেছেন, আর যেনারা রাস্তায় চলছেন চলো, কিন্তু খবরদার খবরদার বেয়াদবি করবেন না। আমার পরে আরো অনেক বক্তা আছেন, যারা আসবেন। আপনাদের সামনে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাইছি, কারণ এই যুগে, এই জামানায়, এই পৃথিবীতে, এই বিশাল এক পৃথিবী, এই বিশাল পৃথিবীর মানুষেরা এক আন্দোলন শুরু করেছে, এক বিশাল এক আন্দোলন শুরু করেছে। আন্দোলনকারী যারা, তাদের স্লোগান হচ্ছে, আমরা কোরআন মানছি না, মানবো না, মানছি না, মানবো না।
এটা হচ্ছে তাদের জন্য আন্দোলন, স্লোগান। এখন যারা বলছে মানছি না, মানবো না, ওদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ বললো না না আমরা মানবো, কোরআন মানবো, হাদিস মানবো, কিন্তু আমাদেরকে একটু যেন বুঝাইয়া দিতে হবে, যুক্তি দিয়ে বুঝাইয়া দিতে হবে যে কোরআন আমরা মানবো কেন। আহারি, ওদের মধ্যে থেকে যখন এক শ্রেণীর মানুষ বলল যুক্তি দিয়ে যেন আমাদের বুঝাইয়া দিতে হবে, আপনাদের বলি শুনুন, আল্লাহ পাক বিনা যুক্তিতে বিনা হিকমতে কোরআন নাজিল করেন নাই, হিকমত আর যুক্তি দিয়ে পরিপূর্ণ করে কোরআন নাজিল করেছেন। এখন যারা যুক্তি চাইলো আমি তারাকে যেন যুক্তি দিয়েই বুঝাই। এই কোরআন যারা আন্দোলনকারী, যাদের স্লোগান হচ্ছে কোরআন আমরা মানছি না, মানবো না, আর যারা বললো কোরআন আমরা মানবো, যুক্তি দিয়ে বুঝাইয়া দিতে হবে, তারাকে যুক্তি দিয়ে বুঝায়। ভালো করে শোনো। এখন দেখা যায় যুক্তিটা হচ্ছে এরকম যে এক মানুষ, এক জ্ঞানী মানুষ জ্ঞান অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, ইলম সঞ্চয় করেছে, ইলম সঞ্চয় করেছে। মানুষটি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি যেন সংগ্রহ করেছে, মুখস্থ করেছে, মুখস্থ করেছে। এই মুহূর্তে খালি দেখা যায় একজন মহিলা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা মারা গেছে। মায়ের নাম হচ্ছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ধরে বল সুবহানাল্লাহ। মা আয়েশা মারা গেছে। সাহাবায়ে কিরামেরা সেই মুহূর্তে খানে, সেই মোমেন্টে, সেই সময়ে যেন খোঁজাখুঁজি করে, আহারে খোঁজাখুঁজি করতেছে। মা আয়েশার জানাজার নামাজটুকু কে যেন আদায় করবে। এমন সময় আব্দুর রহমান বিন আউফ থেকে শুরু করে, এমনি করে আবু তালহা থেকে শুরু করে আবু দারদা পর্যন্ত, আবু দারদা থেকে শুরু করে দেখা যায় এমনি করে হযরতে জাবের পর্যন্ত, হযরতে জাবের থেকে শুরু করে হযরতে বিলাল পর্যন্ত तमाम যেন সাহাবায়ে কেরামেরা সেই জায়গায় প্রেজেন্ট অবস্থিত আছেন। এখন তিনার জানাজার নামাজের ইমামতি কে করবেন? এখন এই খোঁজাখুঁজি করতে গিয়ে দেখা যায় একটি যেন তলবা, একটি যেন ছাত্র, এক সময় ছিল তলবা, এক সময় বিশাল বড় যেন দেখা যায় আলেম হয়ে গেছেন, হাদিসের মহাপণ্ডিত। সে যেন দেখা যায় টুকরে টুকরে যেন কান্না করতেছে। তার কাছে গিয়ে যেন বলা হলো, এমন সময় যেন বলল, ওগো তুমি টুকরে টুকরে কাঁদো, আমরাও কান্না করি, আমাদের মা দেখা যায় উম্মাহাতুল মুমিনিন যেন মা আয়েশা চলে গেছে, তার জানাজার নামাজ এর ইমামতি তোমারে করতে হবে। এমন সময় দেখা যায় যেন যাকে বলছে সাহাবায়ে কেরামেরা, আর যে ইমামতি করবে অন্য কোন সেই জ্ঞানবান নয়, অন্য কোন যেন ইলম সঞ্চয় করা মানুষ না, তিনি হলেন যেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন আল্লাহ পাক তাকে ইলমিয়াত দান করেছিলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হাদিস বয়ান করতেন, হযরত আবু হুরায়রা শুধু শুনতো না, শোনার সাথে সাথে মুখস্থ ঠোঁটস্থ, তার সাথে সাথে আমাল মেনে নেওয়া শেফাত যেন তৈরি করেছেন। হযরত আবু হুরায়রাকে বলা হলো, আবু হুরায়রা তুমি আজ জানাজার এই জানাজার নামাজের ইমামতি করো। আসলে বলতে চাইছিলাম, যদি আজ আবু হুরায়রার মতো আজকে যেন এমনি করে যদি হাদিসের মহাপণ্ডিত না থাকতো, তাহলে বলো আন্দোলনকারীরা আজ তোমাদের দেখা যায় এমনি করে মুসলিম ল, এই আইন কেমনে তোমরা আবিষ্কার করতে? আজকে দেখা যায় এমনি করে যেন বিয়ে পড়া থেকে শুরু করে জানাজার নামাজ পড়া পর্যন্ত, ইমামতি থেকে শুরু করে যেন দেখা যায় মুয়াজ্জিনি কাজ পর্যন্ত। ফলে কথা বলতেছিলাম, আন্দোলন করো হকের পক্ষে, এই কোরআনের বিপক্ষে তোমরা আন্দোলন করো না। কথা বলতেছিলাম, যে কোরআন শেখানো হয় মাদ্রাসায়, যে হাদিস শেখানো হয় মাদ্রাসায়, সেই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে আন্দোলন করতে গিয়ে। কথা ঠিক না বেঠিক? আপনারা বলো ঠিক না বেঠিক বলো আমার ভাইরা। আজ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দেওয়া হবে, এটা আমরা মুমিনেরা মেনে নিতে পারবো না। কারণ মুসলমান কেবলমাত্র ভয় করে আল্লাহকে। মুসলমান ভয় করে কাকে? একটু জোরে কথা বলবেন দয়া করে। মুসলমান ভয় করে কাকে?
আরো জোরে বলুন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না, আর আমি আল্লাহ ছাড়া কাউরে সামনে তারা মাথাও নত করে না। সুবহানাল্লাহ পড়েন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এক আল্লাহর সামনে মাথা নত করি না, করি না? আল্লাহ পাক যেন বলেন, ওয়াসজুদু ওয়াখতারিব, তোমরা আমি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও আর আমার নিকটবর্তী হয়ে যাও, আমার কাছে থেকে আরো কাছে হয়ে যাও, আমি আল্লাহর সংলগ্ন থেকে আরো আমার সংলগ্ন হয়ে যাও। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর সামনে সিজদায় পড়ে যায়, সেই সময় দেখা যায় আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দাই থাকে না, ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আল্লাহ পাক সেই কথা কোরআনের মধ্যে বললেন। ফলে আমরা এক আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না, এক আল্লাহ ছাড়া কাউরে সামনে মাথা নত করি না। আমরা ডাকবো কাকে? একটু জোরে কথা বলতে হবে, ডাকবেন কাকে? ওম ওম ওম, কি ওম ডাকছেন না? ওম ওম হরে হরে, আর কি বলে? ওরা কিন্তু আল্লাহরই বান্দা। ওম মানে হচ্ছে আল্লাহ। এখন যদি বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহলে হতো আল্লাহ সবচেয়ে যেন বড়, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহর সমকক্ষ আকাশে জমিনে কেউ নেই। অথবা যদি বলতো আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون وما بينهم আল্লাহ আকাশ আর জমিনের শুধু স্রষ্টা না, বরং আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুরই স্রষ্টা হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহর সামনে সিজদায় পড়ে দাও, আল্লাহকে ডাকো, উদুনি আস্তাগফিরু লাকুম। আল্লাহ রাসূল যখন এই আলোচনাগুলি করছেন, সেই মুহূর্তেখানে দেখা যায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠালেন, ও ফেরেশতারা যাও তো আমার জমিনে যাও। ফেরেশতারা জমিনে আসলেন। কেন আসলেন? কারণটা কি শোনো। আল্লাহ পাক জিবরিলকে আর তার সহকর্মী ফেরেশতারাকে পাঠালেন। এখন আসলো কোন নবী? দেখা যায় বলেছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। ফলে আল্লাহ তিনি যিনি আকাশ আর জমিন সৃষ্টি করেছেন, ওর মধ্যে যা কিছু আছে সব যেন সৃষ্টি করেছেন। এখন যে নবীর উপরে এই আয়াত, এই যেন সূরা, এই কোরআন নাজিল হবে, আমরা সেই নবীকে চলো একবার দর্শন করে আসি দুনিয়ার জমিনে। ফেরেশতারা আসলো। কোথায় সেই নবী? কোথায়? কোন জায়গায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য এমন সময় ফেরেশতারা আসলেন। এবার ফেরেশতারা এসে উত্তরের শেষ প্রান্ত যেন খুঁজলো, এমনি করে দক্ষিণের শেষ প্রান্ত খুঁজলো, পূর্বের শেষ প্রান্ত খুঁজলো, পশ্চিমের শেষ প্রান্ত খুঁজলো। কোথাও যেন নবীর দর্শন হলো না, কোথাও যেন নবীর সঙ্গে মোলাকাত হলো না, দেখা সাক্ষাৎ হলো না। শেষ পর্যন্ত সমস্ত ফেরেশতা মণ্ডলীরা, সমস্ত মালায়েকা দলেরা তারা যেন বাইতুল হারাম কাবা শরীফে গিয়ে উপস্থিত হয়ে গেল। কাবা শরীফে উপস্থিত হয়ে যাওয়ার পর এক অপরে বলা বলি করে, হ্যাঁ তোমার সঙ্গে কি দেখা হয়েছে? ও বলে কি তোমার সঙ্গে দেখা হয়েছে? ও বলে কি তোমার সঙ্গে দেখা হয়েছে? সবাই বলে লা লা লা, না না দেখা হয় নাই। এরকম অবস্থায় হযরত জিবরিল সেখানে যেন উপস্থিত হলেন আর বললেন, তোমরা কি আলোচনা করো? দেখা হয়েছে, দেখা হয়েছে। বলেছে নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করবেন, সেই নবীকে দেখা
দেখার জন্য আসলাম, দেখাই হলো না, কোথায় আছেন তিনি? সেই সময় হযরত জিবরিল বললেন, তোমরা কি দেখতে পাও না যিনি এই কালো চাদর গায়ে দিয়ে বাইতুল হারাম কাবার মধ্যে শুয়ে আছেন, ইনি হলেন তিনি যার উপরে আল্লাহ পাক 30 পারা কোরআন নাযিল করে দেবেন। হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় ফেরেশতারা বলল, ইনি কি তিনি যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হচ্ছেন খাতিমুন নবিয়্যিন, যিনি হচ্ছেন এমনি করে আখেরি জামানার রাসূল, যার উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করবেন? ইনি কি সেই নবী যার আব্বার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম আমিনা? হযরত জিবরিল বললেন, হ্যাঁ হ্যাঁ ইনি। এমন সময় বলে, ইনি যদি তিনি হন তাহলে ইনাকে আমরা একটু ওজন করতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওজন করতে চাই। জিবরিল বললেন, কি দিয়ে ওজন করবে, কাদের সাথে ওজন করবে? ফেরেশতারা বললেন, ওজন করব এক পাল্লায় যেন জান্নাতি মানুষ চাপাবো, অন্যদিকে যেন এই শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পাল্লায় চাপায়া দেব। জান্নাতি মানুষের পাল্লা ভারী হয় না আমার নবীর পাল্লা ভারী হয়, একটু দেখে নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাপানো হলো, দেখা গেল যে ফেরেশতার যেন দেখা যায় পাল্লা ভারী নয়, এমনি করে দেখা যায় যেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাল্লা ভারী হলো। অন্য জায়গায় এসছে 10 জন মানুষকে চাপানো হলো। জান্নাতি 10 জন মানুষের যা ওজন হবে, একটি মানুষের যা ওজন হবে, দুনিয়ার 10 জন মানুষের ওজন যতটা, একজন জান্নাতি মানুষের ওজন ততটা। এরকম জান্নাতি মানুষ 10 জনকে এক পাল্লায় রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পাল্লায় চাপানো হলো। জান্নাতি মানুষের পাল্লা হালকা হয়ে গেল, নবীর পাল্লা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে, এর জন্য সুবহানাল্লাহ বলল, না 10 জন দিয়ে হবে না, 100 জন চাপাও। 100 জন চাপানো হলো। 100 জনের পাল্লার তুলনায় বিশ্ব নবীর পাল্লা ভারী হয়ে গেল। জিবরিল আমিন ফেরেশতা যেন বললেন, তামাম এমনি করে দেখা যায় আকাশ আর জমিন আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত সব যদি এক পাল্লায় চাপায়া দাও, আর আমার নবীকে যদি আর এক পাল্লায় রেখে দাও, তারপরও যেন নবীর পাল্লাটা যেন ভারী হয়ে যাবে। এমন সময় ফেরেশতারা যেন সেই কথা শোনার পর জিবরিল আমিন বললেন, তোমরা যা কিছু আলোচনা করেছো ইনার ব্যাপারে, যা কিছু বলেছো সমস্ত কথাগুলি তিনি যেন সব শ্রবণ করেছেন, সব শুনেছেন। যদিও তিনি ঘুমাচ্ছেন, চোখ দুইটা বন্ধ আছে, কিন্তু তিনার দিলটা হৃদয়টা আল্লাহ পাক জাগ্রত রেখেছেন। ফলে যেন নবীদের এটা হলো শান, নবীদের এটা হলো গুণ, নবীদের এটা হলো গুণাবলী। তিনি ঘুমাচ্ছেন অথচ দিল যেন জাগতেছে। তোমরা যা বলেছো সবই যেন তিনি শুনেছেন। এই কথা বলার পর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন বারকার উপরে চাপায়া যেন দেখা যায় এবার মেরাজ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সাবি মিরাজ। আমি লম্বা ঘটনা বলবো না, এখন দেখা গেল যেন নিয়ে যাওয়া হলো সেই বাইতুল আকসায় নিয়ে যাওয়া হলো। বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল আকসায় যখন নিয়ে যাওয়া হলো, দেখা যায় সেখানে तमाम নবীরা উপস্থিত প্রেজেন্ট আছেন, আর দেখা যায় সমস্ত আকাশের আর জমিনের ফেরেশতারাও সেখানে প্রেজেন্ট। এমন সময় সেখানে ইমামতি কে করবে? ও আন্দোলনকারীরা ভালো করে শোনো, ইমামতি কে করবে? আজ মাদ্রাসা বন্ধ করে দিবেন বলছেন। এখন দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল বলেন, নবীজি এই জায়গায় হযরত ইব্রাহিম, মুসা तमाम নবীরা যেন উপস্থিত আছেন, আর ফেরেশতারাও যেন আপনার এখানে উপস্থিত আছেন। ফলে দেখা যায় ওই মুসাল্লার জায়গাটা ফাঁকা আছে, খালি আছে, ওই জায়গাটা কেবলমাত্র আপনার জন্য অপেক্ষা করে। এমন সময় নবীজি যেন আপনি ওই মুসাল্লায় দাঁড়ায়া যান। মুসাল্লায় নবীজি দাঁড়িয়ে গেলেন। এমন সময় যেন দেখা যায় तमाम নবীরাও যেন পিছনে দাঁড়ালেন। নামাজ যেন শুরু হয়ে গেল, 2 রাকাত নামাজ হয়ে গেল, সালাম যেন ফিরাইয়া দিলেন। এমন সময় জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে শুধু নবীরা আর মানুষগুলি যেন নামাজ আদায় করে নাই, আপনার পিছনে तमाम যেন ফেরেশতারাও যেন আজকে নামাজ আদায় করেছে। এমনি করে যেন নবীদের, এমনি করে দেখা যায় মানুষের, এমনি করে ফেরেশতারা
ফেরেশতাদের আপনি যেন ইমামতি করলেন। এ কথা যেন বলার পর হযরতে দেখা যায় ইব্রাহিম যেন খুতবা দিলেন, তিনার খুতবা পড়া শেষ। হযরতে মুসা খুতবা দিলেন, তিনার খুতবা পড়া শেষ। হযরতে ইবনে করে ইয়াকুব খুতবা দিলেন, তার খুতবা পড়া শেষ। এইভাবে করতে করতে শেষের বেলায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বক্তৃতা শুরু করলেন। তিনার বক্তৃতার খুতবা ছিল আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা। আবার যেমন অন্য রায়ে এসেছে তিনি যেন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা দিয়ে খুতবা যেন শুরু করলেন। নবী যেন খুতবা পড়া শেষ হয়েছে, একটি জায়গায় দেখা যায় যেন পানি আনা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি দিয়ে যেন মুখটাকে ধুলেন, এক ঢোক পানি পান করলেন। তারপরে দেখা যায় একটা বর্তনে একটা পাত্রে যেন দুধ আনা হলো। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটা যেন সম্পূর্ণ পান করলেন। হযরত জিবরিল এবার দেখা যায় যেন শরাব যেন নিয়ে আসলেন, বলে এটাও পান করলেন। আল্লাহর হাবিব বলেন হে আমার রফিক দোস্ত জিবরিল আমিন, পানি পান করে দুধ পান করে আমার খিদা দূর হয়ে গিয়েছে, পিয়াস থেকে আমি মুক্ত হয়েছি, আমি তো এটা আর পান করতে পারবো না। জিবরিল আমিন সে সময় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি যদি আজকে এই শরাব পান করে নিতেন, এই মদ পান করে নিতেন, তাহলে আপনার উম্মতের সংখ্যা কমে যেত, আপনাকে মাননেওয়ালা কমে যেত। ফলে আজকে যখন আপনি পান করলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মদ শরাব তামাম দুনিয়ার মানুষের জন্য হারাম করে দিল। আমার ভাইরা কথা বলতে চাইছিলাম, অনেকেরই ইমামতি করার ইচ্ছে ছিল, কিন্তু সেই দিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা আর নবীদের যেন ইমামতি করলেন। ফলে সেই নবীর মাদ্রাসা আজকে প্রতিষ্ঠা হয়েছে এই গ্রামে। সেই মাদ্রাসা যেন চালাতে হবে, সেই মাদ্রাসা বানাতে হবে, সেই মাদ্রাসা গড়তে হবে, সেই মাদ্রাসাকে বড় করতে হবে, সেই মাদ্রাসায় ছাত্র ছাত্রী তৈরি করতে হবে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ কখনো সমান হয়? কোনটা যে কথা বলবো, কোনটা যে কথা বলবো? বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম ও বুখারী শরীফের হাদিস। তো বারা ইবনে আযবকে আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবী, তোমাকে একটা দোয়া শিখাইয়া দিই। তুমি যখন ঘুমাবে সেই সময় আল্লাহর হুকুম হলে তোমার মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু আমি যে দোয়াটা তোমাকে শিখাবো, এই দোয়াটা তুমি যদি ঘুমাবার আগে পড়ে নিয়ে তুমি ঘুমিয়ে যাও, আর ঘুমের ঘরে আল্লাহ যদি তোমার মৃত্যুবরণ করে দেয়, তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি ইসলামের ফিতরাতে, ইসলামের ভিত্তিতে তোমার মওত হবে। সাহাবীটি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে আমাকে শিখায়া দেন, তাড়াতাড়ি করে শিখায়া দেন, আমি যেন শিখবো আর আমলে পরিণত করব, জীবনটা বেআমল করব না। নবীজি যেন শিখাতে লাগলেন, আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াযতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মারদা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমামতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। আমাদের দোয়াটা মুখস্থ আছে তো নাকি? এই দোয়া মুখস্থ আছে তো? খাবার খেয়েছেন? খাবার কথা বলতে পারে না। খাবার খেয়েছেন? হায় রে আল্লাহ, এরা কোন বোবা ফেরেশতা! খাবার খেয়েছেন না খান নাই? এই হাত দিয়ে না, এই হাত দিয়ে। কোন হাত দিয়ে খেয়েছেন? সত্য কথা বলতে ভয় হচ্ছে। আমাদের দেশে একটা এই প্রধানমন্ত্রী আছে, কি জানো ওর নাম? ভালো, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? কি যেন বলে, ও নামটা আমি বলবো না। কেটলিওয়ালা, কেটলিওয়ালা, হ্যাঁ মনে পড়েছে, চাওয়ালা, চাওয়ালা। এই চাওয়ালা কত যে মিথ্যা কথা বলতে পারে, হায় রে আল্লাহ, এত মিথ্যা কথা বলতে পারে। মিথ্যা কথা বলতে বলতে একদিন বলছে, হাতের তালি বাজাও আর থালি বাজাও, পূর্ণ থেকে বেঁচে যাবা। কথা বুঝেন কি? খুব
কত মিথ্যা কথা। আল্লাহ পাক কি বলছেন জানেন? ইয়াকু কাদিবান ফাআলাইহি কাদিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মিথ্যা কথা বলে, সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহ তারাকে হেদায়েত করি না। আমার ভাইরা, তা আপনারা তো কমপক্ষে সত্য কথা বলেন। ডান হাত দিয়ে খেয়েছেন না বাম হাত দিয়ে?